আমরা এখন ফেইলে মুদারের আরেকটি অংশ নিয়ে আলোচনা করব। তো দেখুন, প্রথমে আমরা বাহাসের নামটা আগে দেখব। নফি তাকিদ বালান্দার ফেইলে মুস্তাকবিল মারুফ। বারবার পড়ে পড়ে এটা মুখস্থ করতে হবে। নফি তাকিদ বালান্দার ফেইলে মুস্তাকবিল মারুফ। এখন দেখুন, নফি তো না বোধক আমরা জানি। এখন আমরা যদি বলি সাধারণভাবে, আমি করব না, লা আফআলু, আমি করব না। কিন্তু আমরা যদি বলি আমি কখনো করব না, এরকম যদি বলতে চাই, তাহলে কি বলতে হবে? এটা ব্যবহার করতে হবে, এটা ইউজ করতে হবে। তখন লা হবে না, তখন হবে লান। কিভাবে হবে? লান আফআলা, লান আফআলা, অর্থাৎ আমি কখনো করব না। লান আফআলা, আমি কখনো করব না। আচ্ছা, তাহলে এটা নফি তাকিদ। তাকিদ মানে জোর দেওয়া, তাকিদ দেওয়া, দৃঢ়, একেবারে দৃঢ় বোঝানো। কি দিয়ে তাকিদ দিব? বালান, লান দ্বারা। লান দ্বারা আমরা জোর বুঝাচ্ছি। লার মধ্যে কিন্তু কি নেই? জোর নেই, কিন্তু লানের মধ্যে জোর আছে। এজন্য বালান, লান দ্বারা। দার, দার এটা ফার্সি শব্দ, মানে মধ্যে। ফেইলে মুস্তাকবিল মারুফ, ফেইলে মুস্তাকবিল মারুফ। আচ্ছা, যাই হোক, এটা আপনারা ভালো করে মুখস্থ করে দিবেন বাহাসের নামটা। এরপরে আমাদের কাজ হচ্ছে সিগাগুলো মুখস্থ করে নেওয়া। এরপরে আমরা সিগার মধ্যে যে বিষয়, যে নিয়ম কানুন, কি পরিবর্তন হচ্ছে, এগুলো আমরা দেখব। আগে আমরা সিগা মুখস্থ করে নিব। 6টা গায়েবের, 6টা হাজারের, 2টা মোতাকাল্লিমের। তো গায়েবের 6টা, এগুলো আমরা দেখি। আমরা বলেছিলাম সাধারণত গায়েবের গুলো ইয়া দিয়ে শুরু হয়, হাজারের গুলো তা দিয়ে শুরু হয়। ঠিক আছে? তো গায়েবের কয়টাতে ইয়া থাকে? 4টাতে ইয়া থাকে, 4টা। এই যে মুজাক্কারের 3টাতে, আর মুয়ান্নাসের মধ্যে শেষটা, জামা মুয়ান্নাস গায়েব যেটা, এটার মধ্যে। আর বাকি এই যে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, আর হাজারের 6টা, সবগুলোতে তা তা দিয়ে আসে। ওয়াহিদ মুতাকাল্লিম আলিফ দিয়ে, জামা মুতাকাল্লিম নুন দিয়ে। ওয়াহিদ মুতাকাল্লিম আলিফ দিয়ে, জামা মুতাকাল্লিম কি দিয়ে? নুন দিয়ে আসে। আমরা গায়েবের গুলো দেখি। প্রথমে আমরা সিগাগুলো মুখস্থ করে নেব। লান ইয়াফআলা, লান ইয়াফআলা, লান ইয়াফআলু, লান তাফআলা, লান তাফআলা, লান ইয়াফআলনা। মুখস্থ, বারবার এটা পড়তে হবে। লান ইয়াফআলা, লান ইয়াফআলা। এখানে টান না, এখানে টান দিচ্ছি কেন? জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। লান ইয়াফআলু, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও, এক আলিফ টান। লান ইয়াফআলা, লান ইয়াফআলা, লান ইয়াফআলু, লান তাফআলা, লান তাফআলা। এখানে টানছি না, এখানে টানছি, কারণ জবরের বাম পাশে খালি আলিফ। লান ইয়াফআলনা। এভাবে আপনারা গায়েবগুলো মুখস্থ করে দিবেন। এবার হাদের গুলো আসি। লান তাফআলা, লান তাফআলা, লান তাফআলু, লান তাফআলি, লান তাফআলা, লান তাফআলনা। ঠিক আছে? এই দেখুন, লান ইয়াফআলনা, লান তাফআলনা, মানে 6 নম্বরটা হচ্ছে লান ইয়াফআলনা, যেটা গায়েবের শেষটা, জামা মুয়ান্নাস গায়েব। আর হাদের শেষ 12 নম্বর, হাদের শেষ জামা মুয়ান্নাসে হাদের, লান তাফআলনা। ঠিক আছে? এগুলো আপনারা ভালোভাবে মুখস্থ করে দিবেন। লান আফআলা, লান নাফআলা, লান আফআলা, লান নাফআলা। এভাবে আপনারা ভালো করে এগুলো মুখস্থ করবেন। এবার আমরা নিয়ম কানুনগুলো দেখব, যে কোথায় কোথায় পরিবর্তন হয়েছে ফেলে মুজারের মধ্যে। আমরা একটু দেখি। দেখুন, এটা লান ইয়াফআলা, এগুলো মূলত ছিল ইয়াফআলু, পেশ ছিল, তাই না? কি ছিল? ইয়াফআলু, পেশ ছিল। কিন্তু এই পেশকে আমরা জবর করে দিচ্ছি। কি করে দিচ্ছি? জবর করে দিচ্ছি এই লানের কারণে। কার কারণে? এই লানের কারণে আমরা জবর করে দিচ্ছি। এইরকম জবর করব 5 সিগার মধ্যে। 14টার মধ্যে মাত্র 5টার মধ্যে কি করতে হবে? আমাদের জবর করতে হবে। দেখুন কোন 5টাতে আমরা জবর করব। সহজে যদি টেকনিক আমরা বুঝি, 9 সিগারও শেষে নুন থাকে। 9 সিগার শেষে কি থাকে? নুন থাকে, নুন। এই নুনগুলো বাদে আরো 5টা সিগা আছে। এই 5টা সিগা শেষে আমরা কি দিব? ওইখানে পেশ থাকে, ওগুলোর মধ্যে আমরা জবর করে দিব। ঠিক আছে? যেমন ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা। এভাবে আমরা যদি হিসাব করি, দেখব মানে কয়টা আছে। যেমন দেখুন, ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা। ঠিক আছে? এই ইয়াফআলু, এটার মধ্যে পেশ। ইয়াফআলানে, ইয়াফআলুনা, তাফআলু, এই যে তাফআলু, তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা, এগুলো তো নুন কিন্তু। তারপর আবার তাফআলু, হ্যাঁ, এই যে তাফআলু, এটার মধ্যে পেশ। তারপরে তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা, এগুলোতে কিন্তু সবগুলোতে নুন। আফআলু, নাফআলু, এগুলোতে নুন নাই। তাহলে কি বলবো? আফআলু, নাফআলু। কি বলবো? আফআলু, নাফআলু। ঠিক আছে? নাফআলু। এই যে এগুলোতে কিন্তু শেষে কি আছে? পেশ আছে।
এই 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 যেগুলোতে পেশ আছে এগুলোতে আমরা কি করে দিব, জবর করে দিব। যেমন আমরা যদি এখানে লান নিয়ে আসি সবগুলো শেষে, হ্যাঁ, এই যে লান নিয়ে আসলাম, মনে করেন লান আমরা নিয়ে আসলাম, তাহলে কি হবে, এই যে লান, এই লান, এই লান, লানে তাহলে হবে ইয়া ফালুটা হয়ে যাবে লান ইয়া ফালা, তাফালুটা হয়ে যাবে লান তাফালা, তাফালুটা হয়ে যাবে লান তাফালা, আফালুটা হয়ে যাবে লান আফালা, নাফালুটা হয়ে যাবে লান নাফালা। কিভাবে বলবো, লান ইয়াফালা, লান তাফালা, লান তাফালা, লান আফালা, লান নাফালা। ঠিক আছে, এই যে লান ইয়াফালা, লান তাফালা, লান তাফালা, তারপরে লান আফালা, লান নাফালা। এই পাঁচ সিগাতে আমরা কি দিব, পেশের পরিবর্তে জবর দিব। লান আসলে পেশের পরিবর্তে পাঁচ সিগাতে কি হবে, জবর হবে। আর নয় সিগাতে কি আছে, নুন আছে। নয় সিগাতে নুন আছে, একটু লক্ষ্য করতে হবে, এই যে এই দুইটা নুন পরিবর্তন হবে না, শুধু কয়টা নুন, এই দুইটা নুন, অর্থাৎ 6 নম্বরটা আর 12 নম্বরটা, জামা মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস হাদের, জামা মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস হাদের, এই এই দুইটা নুন ছাড়া আর 7টা নুন, এই 7টা নুন পড়ে যাবে। ঠিক আছে, এই 7টা নুন পড়ে যাবে। কেন পড়ছে, কেন পড়ে নাই, এগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব। আগে আপাতত এই কথাটা মনে রাখবেন, 9 সিগাতে ফেলে মুদারের পরে নুন আসে, আর বাকি 5 সিগা শেষে আসে না। যে 5 সিগার শেষে আসে না, ওই 5 সিগাতে পেশ থাকে, আমরা ওই 5 সিগার পেশকে লান আসলে কি করে দিব, জবর করে দিব। আর 9 সিগার মধ্যে 2 সিগাতে যেই নুন, ওই নুন পরিবর্তন হবে না, লান ইয়াফআলনা, লান তাফআলনা, বাকি নুন থাকবে, ওই নুনগুলোকে আমরা ফেলে দিব। ওই নুনগুলোকে বলা হয়, ওই 7 সিগার নুনকে বলা হয় নুনে ইরাবি। কি বলা হয়, নুনে আরবি বলা হয়। কি বলা হয়, নুনে আরবি। এগুলো আমাদের বুঝতে হবে, এটা আমরা ফেলে দিব। যেমন আমরা ফেলে দিয়েছি, দেখেন ইয়াফআলানি ছিল, ইয়াফআলু, ইয়াফআলানি, তো লান ইয়াফআলা হয়ে গেছে, নুনটা পড়ে গেছে। ইয়াফআলু না, এখানে নুন ছিল, লান ইয়াফআলু হয়ে গেছে, নুনটা পড়ে গেছে। তারপরে আবার তাফআলানি, তাফআলু তাফআলানি, নুন ছিল, নুন পড়ে গেছে। লান ইয়াফআলনা, এই নুনটা কিন্তু পড়বে না, এইগুলা বলছি, দুইটা নুন পড়বে না। তারপরে তাফআলু, এটা তাফআলানি ছিল, নুনটা পড়ে গেছে, লান তাফআলা, তাফআলুনা ছিল, লান তাফআলু, নুনটা পড়ে গেছে। লান তাফআলি, এখানে ছিল তাফআলিনা। ঠিক আছে না, হাবের গুলো দেখেন না, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, তাফআলিনা, নুন ছিল, নুনটা পড়ে গেছে। লান তাফআলা, এখানে তাফআলানি ছিল, নুনটা পড়ে গেছে। লান ইয়াফআলান তাফআলনা, এটা কিন্তু পড়বে না, এই নুনটা পড়বে না, একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। আল্লাহ নাফালা, লান নাফালা উড়তে গেল। তাহলে আবার বলছি কথাটা, মোট 14 সিগার মধ্যে 9টাতে কি আসবে, নুন আসবে, 9টাতে নুন আসবে, 2 নুন পরিবর্তন হবে না। একটা হচ্ছে জামা মুয়ান্নাস গায়েব, একটা জামা মুয়ান্নাস আদের, জামা মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস আদের, 6 নম্বরটা 12 নম্বরটা, 6 নম্বরটা 12 নম্বরটা, এই নুনটা পরিবর্তন হবে না, আর বাকি 7 সিগার নুন পড়ে যাবে। আর যে 5 সিগাতে নুন আসবে না, ওই 5 সিগার শেষে আমরা কি দিব, লানের কারণে জবর দিয়ে দিব। এখন আমরা এগুলো আরেকটু ভালো করে মুখস্থ করে ফেলি, যে 5 সিগাতে জবর দিবে, ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু, এরকম ছিল। তো হয়ে গেছে লান ইয়াফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান আফআলা, লান নাফআলা। ঠিক আছে, আফআলা নাফআলা তো বুঝতে পারতেছেন, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, এগুলো। ইয়াফআলা, এটা মূলত প্রথমটা ওয়াহিদ মুজাক্কারে গায়েব, ইয়াফআলু যেটা, ওটা লান ইয়াফআলা। তাফআলা হচ্ছে যে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, তাফআলু, ওই যে তাফআলু ওইটা, তাহলে লান তাফআলা। ঠিক আছে, তারপরে তাফআলু যেটা, এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাদের, হাদের যেটা শুরু তাফআলু দিয়ে শুরু, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, হাদের যেগুলো শুরু ওই ওই প্রথমটা লান তাফআলা। তাহলে তাফআলা কিন্তু দুইটা হয়ে গেল। এভাবে আপনারা মুখস্থ করবেন, লান ইয়াফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান আফআলা, লান নাফআলা। ঠিক আছে, এগুলো ভালো করে একটু মুখস্থ করে দিবেন। এখন আমরা দেখব যে 7টি সিগা থেকে নুনে এরাবি পড়ে যায়। নুন আছে মোট 9 সিগাতে, 7 সিগার নুন পড়ে যাবে, 2 সিগার নুনে কোনো আমল করবে না। সেই 7 সিগা কি কি আমরা সহজে মনে রাখবো এভাবে, 4 তসনিয়া, তসনিয়া আছেই তো 4টা, এই 4 তসনিয়া থেকে নুন পড়বে। দেখুন লান ইয়াফআলা, ওই ইয়াফআলানি ছিল, ইয়াফআলু, ইয়াফআলানি। ঠিক আছে, এরপরে আপনি মুয়ান্নাসে যান, তাফআলু, তাফআলানি, ওই তাফআলু, তাফআলানি, তাফআলানি থেকে লান তাফআলা। এবার হাজরে যান, তাফআলু, তাফআলানি, ওই তাফআলানি থেকে আবার নুনটা পড়বে, তাফআলা হয়ে যাবে, লান তাফআলা। এবার হাদের মুয়ান্নাসে যান, তাফআলিনা, তাফআলানি, এই তাফআলানি থেকে আবার নুন পড়বে, লান তাফআলা। তাহলে তাফআলা কিন্তু 4টা,
লান ইয়াফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান তাফআলা, এই চারটা, এই চার তসনিয়া থেকে নুন পড়ে যাবে। দুইটা জমা, জমা মুজাক্কার মুয়ান্নাস গুলো নুন পরিবর্তন হবে না বলছিলাম, জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস হাদের, চারটা জমা আছে। তো চারটার মধ্যে দুইটা নুন যেহেতু পড়বে না, মুয়ান্নাসের গুলো পড়বে না, মুজাক্কার, দুই জমা মুজাক্কার, অর্থাৎ ইয়াফআলুনা তাফআলুনা, 3 নাম্বারটা 9 নাম্বারটা, ইয়াফআলুনা তাফআলুনা, এগুলো ঠিক আছে। তো ইয়াফআলুনা হয়ে যাবে লান ইয়াফআলু, আর তাফআলুনাটা হয়ে যাবে লান তাফআলু, ঠিক আছে। তাহলে 6টা গেল। আরেকটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাসে হাদের, ওই যে মুয়ান্নাস হাদের, হাদের গুলো পড়েন, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, এই ওয়াহিদ মুয়ান্নাস হাদের, তাফআলিনা যেটা, এটা নুনটা পড়ে হবে লান তাফআলি, ওয়াহিদ মুয়ান্নাস হাদের লান তাফআলি। আর সিরিয়াল এইভাবে, তবে সিরিয়ালে মনে রাখার দরকার নেই, আপনারা যেভাবে বলেছি এভাবে মনে রাখবেন। লান ইয়াফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান তাফআলা, চার তসনিয়া, দুই জমা, লান ইয়াফআলু, লান তাফআলু, এক ওয়াহিদ মুয়ান্নাস হাদের লান তাফআলি। এভাবে আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখবেন। এই যে আমরা যেটা শিখলাম এটা হচ্ছে লফজান পরিবর্তন। কি পরিবর্তন? লফজান পরিবর্তন, মানে শাব্দিক পরিবর্তন। কিন্তু এটা মানানো পরিবর্তন আছে। কি পরিবর্তন আছে? মানানো পরিবর্তন আছে। মানে লফজান পরিবর্তন তো আমরা দেখলাম ফেলে মোজারের আগে লান আসলে 5 সিগাতে জবর দিচ্ছে, 7 সিগা থেকে নুনে আরাবিকে বিলুপ্ত করে দিচ্ছে, 2 সিগাতে কোনো আমল করছে না। এটা লফজান, শব্দগত পরিবর্তন। আবার অর্থেরও পরিবর্তন আছে। অর্থের কি পরিবর্তন? আমরা জানি ফেলে মুদারের মধ্যে হালও আছে, আবার কি আছে? মুস্তাকবেলও আছে, মুস্তাকবেল এটাও আছে, হালও আছে, মুস্তাকবেলও আছে, ঠিক আছে। যেমন সে করছে, সে করবে, সে করছে, ইয়াফআলু সে করছে, ইয়াফআলু সে করবে, করছে করবে দুইটাই দিবে, ঠিক আছে। আবার করে এটাও হয়। কিন্তু যখন লাম চলে আসবে, কি চলে আসবে? লাম চলে আসবে, তখন এই হালটা আর থাকবে না, তখন এটা শুধু মুস্তাকবেল হয়ে যাবে। তাহলে অর্থেরও পরিবর্তন হচ্ছে। তখন অর্থ হবে লান ইয়াফআলা, সে কখনো করবে না। লা ইয়াফআলু মানে সে করছে না, করবে না, এরকম। কিন্তু লান আসলে তখন হয়ে যাবে লান ইয়াফআলা, সে কখনো করবে না, করবে না ভবিষ্যৎ। তাহলে হাল কিন্তু নাই। লফজান আমল দেখালাম, মানান আমল দেখালাম। লফজান আমল আবার বলছি, 5 সিগাতে জবর দিবে, 7 সিগা থেকে নুন ফেলে দিবে, 2 সিগাতে কোনো পরিবর্তন করবে না, এটা লফজান। আর মানান কি? মানান হচ্ছে মুজারের মধ্যে হালও আছে, ভবিষ্যৎও আছে, মুস্তাকবেলও আছে, এখানে শুধু মুস্তাকবেল হয়ে যাবে। কি হয়ে যাবে? মুস্তাকবেল। এটা হচ্ছে মানান পরিবর্তন। এবার আমরা মাজহুলটা দেখব। যে এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে মারুফ, যে লান ইয়াফআলা সে কখনো করবে না, লান আফআলা আমি কখনো করব না, লান তাফআলা তুমি কখনো করবে না, লান নাফআলা আমরা কখনো করব না। তাহলে এগুলো কিন্তু হাদের, এগুলো কিন্তু মারুফ। আর মাজহুলটা কি হবে? মাজহুলটা আমরা জানি, ফেলে মাজহুল বানানোর নিয়ম আমি বলেছি, আলামতে মুদারে পেশ, আইন কালেমায় জবর, আলামতে মুদারে পেশ, আইন কালেমায় জবর, লান ইয়াফআলা, ঠিক আছে, ইয়াফআলা। তো এটা হয়ে যাবে আলামতে মুদারে পেশ। আইন কালেমায় তো জবর আছে, যদি জবর না থাকে জবর দিবে, যেমন লান ইয়ানসুরা, কি লান ইয়ানসুরা। তাহলে এই যে আলামতে মুদারেতে পেশ দিব, আইন কালেমায় জবর করে দিব, আইন কালেমায় কি করে দিব? জবর করে দিব। লান ইউনসরা হয়ে যাবে, লান ইউফআলা হয়ে যাবে, ঠিক আছে। তো বাকিগুলো আপনারা নিজেরা বানাতে পারবেন। লান ইউফআলা, লান ইউফআলা, লান ইউফআলু, লান তুফআলা, লান তুফআলা, লান ইউফআলনা, এরকম লান শেষে পর্যন্ত যাবেন, লান উফআলা, লান নুফআলা, এগুলো পারবেন। মারুফ পারলে মাজহুলও পারবেন। শুধু পরিবর্তন কি? আলামতে মুদারে পেশ, আইন কালেমায় জবর, আলামতে মুদারে পেশ, আইন কালেমায় জবর। এটা কিন্তু একেবারে সমস্ত মুদারের মধ্যে একই নিয়ম, মাজহুল বানানোর নিয়মটা একই। অর্থটা কিরকম হবে একটু লক্ষ্য করি। লান ইয়াফআলা মারুফ, তাহলে সে কখনো করবে না, সে কখনো করবে না, শুধু করবে না ভবিষ্যৎ। আর যদি মাজহুল বলি লান ইউফআলা, তাকে কখনো করা হবে না, তাকে কখনো করা হবে না, ঠিক আছে। সে তারা মাজহুলে গেলে হয়ে যাবে তাকে তাদেরকে, তুমি তোমরা মাজহুলে গেলে হয়ে যাবে তোমাকে তোমাদেরকে। লান তাফআলা তুমি কখনো করবে না। কিন্তু আমি যদি বলি লান তুফআলা, অর্থাৎ তোমাকে কখনো করা হবে না। লান আফআলা আমি কখনো করব না, লান উফআলা আমাকে কখনো করা হবে না। এভাবে অর্থটা মুতাকাল্লিমে আমি আমরা, এটা মারুফের অর্থ। আর মাজহুলে গেলে হবে আমাকে আমাদেরকে।
আমরা ফেলে মুদারের আরেকটি অংশ দেখব। আমরা পূর্বে দেখেছি নফি তাকিদ বালান্দার ফেলে মুস্তাকবাল মারুফ আর নফি তাকিদ বালান্দার ফেলে মুস্তাকবাল মাজহুল, দুইটা দেখেছি বাহাস। এখন আরো দুইটা বাহাস দেখব, নফি জাহাদ বালান্দার ফেলে মুস্তাকবাল মারুফ আর নফি জাহাদ বালান্দার ফেলে মুস্তাকবাল মাজহুল বলে দিলে এই চারটা বাহাস আজকে আমরা ভালো করে পড়ব। দেখুন এটার আগে সিগাগুলো আমরা দেখি, এটা কি হবে, এটাও না বোধক, নফি যেহেতু বলেছে এটাও না বোধক, তবে বেশ কম আছে, লা লান লাম এগুলোর মধ্যে কি আছে, বেশ কম আছে। আমি তো লা আর লামের পার্থক্য বলেছি যে লা আসলে বর্তমান ভবিষ্যৎ দুইটাই হয়, কিন্তু লান আসলে বর্তমান হয় না, শুধু ভবিষ্যৎ হয়। এখন লামটা দেখুন, লাম আসলে হয় কি, এটা বলে দিই, লাম আসলে এটা বর্তমানও বুঝায় না, ভবিষ্যৎও বুঝায় না, এটা অতীতে হয়ে যায়। যেমন লা ইয়াফা আলু, সে করছে না বা করবে না। লা না নেন, লান ইয়াফা আলা, সে কখনো করবে না, ভবিষ্যৎ, হাল চলে গেছে ভবিষ্যৎ। এখন লাম নিয়ে আসেন, লাম ইয়াফাল, সে করেনি, অতীতে হয়ে গেছে, অতীতে সে করেনি। তাহলে দেখুন অর্থগত আমল, অর্থগত পরিবর্তন কিন্তু আমরা বলে দিয়েছি, শব্দগত পরিবর্তন ইনশাআল্লাহ আমরা বলছি, একটু লক্ষ্য করেন। লাম ইয়াফাল, লাম ইয়াফাল, তো লাম ইয়াফাল, লাম ইয়াফালা, লাম ইয়াফালু, লাম তাফাল, লাম তাফালা, লাম ইয়াফালনা, লাম তাফাল, লাম তাফালা, লাম তাফালু, লাম তাফালি, লাম তাফালা, লাম তাফালনা। ঠিক আছে, লাম আফআল, লাম নাফআল, আগেরটার মতো না, শুধু একটু পরিবর্তন। সেটা কোনটা, আগেরটাতে বলেছি যেই পাঁচটি গাতে জবর দিয়েছিল সেই পাঁচটি গাতে এখানে আসে কি দিবে, সাকিন দিবে, সুকুন দিবে, কি দিবে, সুকুন দিবে। ঠিক আছে, লাম ফেলে মুদারের পূর্বে এসে ফেলে মুদারের 5 সিগাতে সুকুন দিবে, আর 7 সিগা থেকে 9টাতে নুন, তার মধ্যে দুইটা তো পরিবর্তন হবে না, লাইয়া ফালনা, লান্তা ফালনা, এই দুইটা তো পরিবর্তন হবে না। তাহলে ওই যে 7টা নুন, ওইটা যেরকম লান আসলেও পড়ে, লাম আসলেও পড়বে। ঠিক আছে, তাহলে আমি লফজান আমল বলছি প্রথমে, লফজান আমল, লাম এর লফজান আমল, শব্দগত আমল, শব্দগত পরিবর্তন। দেখুন লাম যখন ফেলে মুদারের আগে আসবে 5 সিগাতে কি দিবে, সুকুন দিবে, কি দিবে, সুকুন দিবে, হ্যাঁ সুকুন দিবে। আর 7 সিগা থেকে নুনে আরাবিকে ফেলে দিবে, 7 সিগা থেকে নুনে আরাবিকে ফেলে দিবে। ঠিক আছে, যেমন এই যে লাইয়া ফাআলা, লাইয়া ফাআলু, লান তাফআলা, লান তাফআলা, লান তাফআলু, লান তাফআলি, লাম তাফআলা, 7 সিগা। আর 2 সিগার কোনো নুন পরিবর্তন হবে না, এটা লফজান আমল। মানান আমল কি বলে দিয়েছি, যে ফেলে মুদারের মধ্যে হালও আছে, মুস্তাকবিলও আছে, কিন্তু যখন লাম আসবে তখন তখন কোনো হালও থাকবে না, মুস্তাকবিলও থাকবে না, এটা বরং মাদিতে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ লাম ইয়াফআল মানে মা ফাআলা, মা ফাআলা লাম ইয়াফআল একই, অর্থাৎ মা ফাআলা সে করেনি, সে করলো না, লাম ইয়াফআল সে করেনি, একই কথা। মারুফটা আমরা পড়েছি, মাজহুলটাও আমরা পারবো, কারণ মাজহুল হচ্ছে কি, যেমন আমরা যদি বলি লাম ইয়াফআল, ঠিক আছে, ইয়াফআল, এটা হয়ে যাবে ইউফআল, আলামতে মুজার পেশ আইন কালেমা জবর। ওটা বলছি লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, এটা হবে লাম ইউফআল, লাম ইউফআলা, লাম ইউফআলু। ঠিক আছে, অর্থাৎ আলামতে মুজার পেশ আইন কালেমা জবর। যেমন লাম ইয়ানসুর, কি বলবো, লাম ইয়ানসুর, ইয়ানসুর, ঠিক আছে, ইয়ানসুর এভাবে বলবো। কিন্তু মাজহুল গেলে হয়ে যাবে কি, লাম ইউনসর, লাম ইউনসর, ইউনসর। ঠিক আছে, লাম ইয়ানসুর, লাম ইয়ানসুরা, লাম ইয়ানসুরু মারুফ। আর মাজহুল হবে লাম ইউনসর, লাম ইউনসরা, লাম ইউনসারু। 14টা থেকে আপনারা ভালোভাবে টেনে নেবেন। তো এখন আমরা দেখবো লাম যে 5 সিগাতে সুকুন দেয়, এগুলো আলাদা করে দেখি। আমি কিন্তু বলে দিয়েছি, তাও আর একটু লক্ষ্য করুন। লাম ইয়াফআল, লাম তাফআল, লাম তাফআল, লাম আফআল, লাম নাফআল। ঠিক আছে, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাদের, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, এগুলো আগেরটা তো আমি বলেছি। লান হলে হয়তো কি লান ইয়াফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান আফআলা, লান নাফআলা। আর লাম হওয়ার কারণে কি হয়েছে, লাম ইয়াফআল, লাম তাফআল, লাম তাফআল, লাম আফআল, লাম নাফআল। লাম যে 7 সিগা থেকে নুন ফেলে দিবে সেটা আগেরটাতেও বলেছি, অর্থাৎ লান এর ক্ষেত্রে বলেছি। লাম যে 7 সিগা থেকে নুন ফেলে দেয়, নুনে আরাবি ফেলে দেয়, সে 7 সিগা থেকে লাম ও নুনে আরাবিকে ফেলে দেয়, অর্থাৎ 4 তসনিয়া। ঠিক আছে,
দুই জমা মুজাক্কার, দুই জমা মুজাক্কার, জমাও চারটা, তসনিও চারটা, জমাও চারটা। তসনিয়ের চারটা থেকে নুন পড়ে, জমা চারটা থেকে পড়ে না, বরং জমা মুয়ান্নাস গায়ে বা জমা মুয়ান্নাস হাদের এগুলো নুন কখনো পড়ে না, কখনো গুলো পরিবর্তন হয় না। তাহলে জমা মুজাক্কার গায়ে, জমা মুজাক্কার হাদের, এই দুইটার পরিবর্তন হবে, দুইটা নুন পড়বে। আর হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস হাদের, এটা অর্থাৎ লামেরটা পারলে লামেরটাও পারবেন,